ইসলাম এই বিশাল কাফেলার ময়দান থেকে কোন অমুসলিম ভাই যদি আমার কথা শুনে থাকেন, আমি কথা দিচ্ছি, যদি বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলাম মানা দলগুলো ক্ষমতায় যেতে পারে, সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন আপনারা। আমরা আপনাদের কোনো ক্ষতি হতে দেব না, আমরা আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। আপনি আজকের দিনক্ষণ দিয়ে কাগজটায় লিখে রাখেন, লিখে রেখে বা আপনার বাড়িওয়ালির কাছে নিয়ে জমা দেন যে ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে জিহাদি হুজুর বলে একজন হুজুর এসেছিলেন, তিনি বলে গেছিলেন যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় আমাদের কোনো ক্ষতি হবে না। আপনি যদি মারাও যান আর আপনার যদি কোনো ক্ষতি হয়, আমি তো এই নীলফামারী নতুন আসিনি, অনেক বছর থেকে আসা যাওয়া করছি, আপনি যদি কোনোদিন এই মাহফিলে আমি আসি, আমার জামাত ইসলামের ইউনিয়ন দায়িত্বশীল, থানা দায়িত্বশীল অথবা কোনো রোকন অথবা কোনো কি বলে রিপোর্ট টাকা কর্মী যদি আপনার কোনো ক্ষতি করে থাকে, আমাকে আপনি চিঠি লিখবেন, আমি আপনার ক্ষতি পূরণ করতে বাধ্য থাকবো। এ কথা আমি জোর করে বলতে পারি। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, সবথেকে বেশি শান্তিতে থাকবে মুসলিমরা। এ কথা বলার অধিকার আমার আছে না নাই? আপনারা বলেন তো, 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কয়জন জামাতের নেতা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়েছে? কয়জন জামাতের নেতা আপনার জমি জোর করে দখল করেছে? একটা লোক দেখান তো, একটা প্রমাণ দেখান, একটা প্রমাণ দেখান, একটা প্রমাণ দেখান। অথচ এই বিগত 54 বছরে যারা ক্ষমতায় ছিল, তারাই আপনাদের নারীদের সতীত্ব নষ্ট করেছে, তারা আপনাদের জমি দখল করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সামনের বার যদি আপনি একটু সিদ্ধান্ত না নেন, তাহলে আবারও কিন্তু আপনার স্ত্রীর সতীত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, আবারও কিন্তু আপনার জমি বেদখল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সকল অমুসলিম ভাইদের কাছে আমার ছোট্ট অনুরোধ, একটা বারের জন্য আমরা ইসলামী একটা সরকার দেখতে চাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির ভাইদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, 54 বছর তো আপনারাই দেশ চালালেন, আমরা তো ধারে কাছে যাইনি। একবার দুটো মন্ত্রী হয়েছিল, তো সে মন্ত্রী একবার এখানে একবার ওখানে করতে ভালো কাজ যা করেছিল খুব বেশি করতে পারেনি। একটা বার আপনারা টুপিওয়ালাদের একটু ক্ষমতায় দিয়ে দেখেন, যদি টুপিওয়ালারা দেশে শান্তি দিতে না পারে, আগামীতে আপনাদের কাছে আমরা দায়িত্ব নিয়ে ক্ষমতা চাওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য আসবো না। এই জন্য একটা বারের জন্য, একটা পিরিয়ডের জন্য, একটা সময়ের জন্য কি টুপিওয়ালাদের হাতে দায়িত্বটা দেওয়া যায়? জোরে বলেন, দেওয়া যায়? তাই এখন গোটা বাংলাদেশে রব উঠেছে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই মিলে বলেন, সকল দলের দেখা শেষ। এই টুপিওয়ালার বাংলাদেশে আপনার একটা মূল্যবান সাবন আমরা চাই। এই টুপিওয়ালাদের ক্ষমতা বিনির্মাণে আপনাদের একটা সাপোর্ট আমরা চাই। যদি না দেন চলে যাই না, আর একটু কথা আছে শোনেন, শুনে তাই স্যার। তাহলে তাদের 3 নম্বর দশানে মুসলমানদের ভালো বলে না, ভালো বলে কাদের? কাফেরদের ভালো বলে। এদের পরে আল্লাহর কি? আরো জোরে বলেন, এদের পরে আল্লাহর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই তিনটে দোষ যাদের বলা হলো, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আমি আল্লাহ বললাম এই তিনটে দোষ যাদের ভিতরে আছে, ওদের পরে আল্লাহর লানত। ঠিক আলেমেরা আছেন না? আছে জি। তাই অর্থের দিক দিয়ে যদি কোনো ভুল মেসেজ আমি বলি, দয়া করে ভাই লোকমা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে এই তিনটে দোষ যাদের ভিতরে আছে, তাদের পরে আল্লাহর কি? ওয়া মাইয়াল্লাহিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা, আর যাদের পরে আল্লাহ লানত নাযিল হয়, তাদের কোনো সাহায্যকারী বন্ধু খুঁজে পাওয়া যায় না। এই জন্য তিনটে দোষ যাদের ভিতরে আছে, তাদের পরে যদি আল্লাহর লানত হয়, আপনিও যদি সেই দলের ভিতরে থাকেন, আপনার পরে লানত আসার সম্ভাবনা আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহর লানত যাদের পরে, তাদেরকে আমরা সাপোর্ট করব না। এবার আসুন ৪র্থ নম্বর দোষটা বলি। আল্লাহ বলছেন, মা হুম মিনকুম
ওয়ালা মিনহুম, তাদের চতুর্থ নম্বর দোষ হলো তারা তোমাদের দলেও না, তাদের দলেও না। সময় দিতে চাই, এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? জোরে বলেন, এদের পরে আল্লাহর কি? এই কয়জন লোক উঠলেন কেন? কি সমস্যা? বসুন না, বসুন। আমি কিন্তু জামাত ইসলামের ভোট দেওয়ার কথা একবারও বলবো না, বিএনপি কে ভোট দেবেন কি দেবেন না ওটাও বলবো না, আওয়ামী লীগকে সাপোর্ট করবেন কি করবেন না ওটাও বলবো না। আমি বলতেছি এই দোষগুলো যাদের পরে আছে তাদের পরে আল্লাহর কি? জোরে বলেন, তাদের পরে আল্লাহর কি? তার ভিতরে একটা হচ্ছে মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তারা তোমাদের দলেও না আবার তাদের দলেও না। ওরা পুরোপুরি হিন্দু না, আবার পুরোপুরি মুসলমান। এরা পুরোপুরি কোরআন হাদিস মেনে চলে না, আবার পুরোপুরি ওই বেদ পুরাণ মহাভারত এগুলো মেনে চলে না। এরা মুযাবযাবিনা বাইনাহুম, এরা থাকে কোন জায়গায়? মাঝখানে। এরা দুই কুল বজায় রাখতে চায়, এদের পরে আল্লাহর কি? এজন্য আপনি স্পষ্ট করে বলুন, যদি কোনো হিন্দু ভাই থেকে থাকে তিনি বলবেন আমি স্পষ্ট আমি হিন্দু, আর একজন খ্রিস্টান ভাই সে খ্রিস্টান, আর একজন মুসলমান ভাই সে মুসলমান। আজকে দেখলাম একজন নেতা বলতেছে জামাত ইসলাম চাই শরিয়াতের হুকুম দিয়ে, কোরআনের আইন দিয়ে দেশ চলুক। তাহলে কোরআনের আইন দিয়ে দেশ যদি চলে, কোরআনের আইন হলো মুসলমানদের জন্য, আর হিন্দুদের শরিয়াত আলাদা, তাহলে ওরা যাবে কই? কি বুঝুন, বুঝাচ্ছে তাই চিন্তা করেন। বলতো ওরা যাবে কই? ওরা যাবে তোমার বাবার বাড়ি। ওদের শরিয়াত ওদের কাছে, কথা বলেন ঠিক না ঠিক? আমার শরিয়াত আমার কাছে। কোন ধর্ম পালন করার ব্যাপারে কাউকে জোর জবরদস্তি করা যাবে না, হবে না, আমরাও করব না। তোমার দুর্গা পূজা যখন হবে, আমার দ্বারা তোমার দুর্গা পূজার ক্ষতি হবে না। আবার আমি যখন ঈদ পালন করব, তখন তোমার দ্বারা আমার ঈদের কোনো ক্ষতি হবে না। তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে নিও, বুঝে নিও, মেনে নিও, যারা দুই কুল বজায় রেখে এই অশান্তি বাঁধাতে চায় তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর গজব। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। এক মসজিদে শিবির দর্শ দিচ্ছিল, ঠিক নোয়াখালী। সেখানে আমাদের দেশের কিছু মানুষ তাদের পরে কি করেছে? হামলা করেছে। সেখানে অনেকগুলো আহত। ওনারা বলতে চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবির যদি মসজিদে বৈঠক করতে পারে, মসজিদে রাজনীতি করতে পারে, আমরা কেন পারবো না? অবশ্যই আপনারা পারবেন। অন্য কেউ সুযোগ না দিলে আমি সুযোগ দিচ্ছি, অবশ্যই আপনারা পারবেন। তবে সেইখানে কোনো নেতার ছবি টানানো যাবে না, মসজিদে কোনো নেতার ছবি টানানো যাবে না। আর ওখানে কোরআনের দোষ একজন কোরআন শরীফ দিয়েই দেন। আপনার একজন আলেম নিয়ে যান, নিয়ে যে এসে কোরআনের দোষ দেন, কেউ না শুনলে আমি শুনবো। কিন্তু আপনারা কোরআনের দোষ দিতে পারবেন না, উযু করবেন না, মেয়ে লোক মসজিদে ঢুকাবেন, তারপরে নেতাদের সবাই মসজিদে টাকাই রাখবেন। এটা তো জাতি মেনে নেবে না। আপনি মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে উযু করে পানি দেননি, শহরে নামাজ পড়েননি, মসজিদে দাঁড়িয়ে আপনি যদি ভোটের আলোচনা করেন, জনগণ জুতা পিটা করে বিদায় দেবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে। সবাই প্রায় শেষ। কয়টা বললাম? 4টে হয়েছে, 5টা হয়েছে,
আর দুটো কথা কি বলবো? বলবো, আর দুটো কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। কারণ তারা জেনে বুঝেই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই জন্য তাদের জন্য রয়েছে কি শাস্তি, কঠিন শাস্তি। এইবার রাস্তায় যারা আছেন, দোকানে যারা আছেন, এখানে যারা আছেন, এখানে যারা আছেন, স্টেজ যারা আছেন, শেষের দুটো কথা খুবই গুরুত্ব দিয়ে শুনতে হবে, খুবই গুরুত্ব। সেটা হলো ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। টুপি পরে, পাঞ্জাবি পরে দেখাবে আমরা দেখো না কত বড় হুজুর, আমাদের মাথায় দেখো না টুপি আছে, মাঝে মাঝে একই আসরের নামাজ 3 বার পড়বে, মাঝে মাঝে ওরা কত রকম সলচুরি ধরবে। আল্লাহ বললেন এই যে মাঝে মাঝে যারা টুপি পরবে এদের পরে আল্লাহর লানত। আমাদেরকে বলা হয় ধর্ম নিয়ে রাজনীতি করি, খোদার কসম আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম নিয়ে রাজনীতি করে তারাই তারা মাঝে মাঝে টুপি পরে। ঠিক অল্প কিছুদিনের ভিতরে টুপিওয়ালারা হাজির হবে ভাই, টুপিওয়ালারা আসবে, এমন টুপি পরবে, এমন আতর পরবে, এমন তসবিহ ধরবে, মনে হলো জিবরাইল শোনো ভাই জান্নাত থেকে পালাই আসছে। ঠিক এসে সালাম কালাম করে বলবে ভাই জামাত ইসলামের ভোট দিয়ে আমাদের একটা ভোট দাও, আমরা দেশের এই করবো সেই করবো, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। দুই হাত তোমার আল্লাহরে দেখা জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আমি যেহেতু ভারত আপনাদের সময় দিচ্ছিলাম দুটো কথা, আর মাত্র আর একটা কথা বাকি আছে। একটা কথার ভিতরে তার ভিতরে একটা হচ্ছে আমি মুসলমান, আমিও কি দেখুন আমার গায়ে জামা আছে, অথচ এরা বাংলার জমিনে শরিয়াতের হুকুম মানতে চায়। সেদিন সালাউদ্দিন আহমেদ বিএনপির এক লিডার হেফাজতের এক সমাবেশে বসে আছে, আপনারা দেখেছেন, হেফাজতের সমাবেশে বসে আছে। হযরত মাওলানা সালাউদ্দিন আহমেদ হযরত মাওলানা সালাউদ্দিন আহমেদ, তো সালাউদ্দিন আহমেদ উনিও একটা দ্বীপ করে তখন অবস্থায় পড়েছে। আমি হযরত মাওলানা বলে এরা কত পাপ করতে দিতে পারে, তো বুঝেছে এই জন্য আপনারও মাওলানা বলা পারে। আমি কি কথাটা জাতির সামনে বাড়াই বললাম? ও আমার জাতি কথার কি আমি ঠিক বলেছি না বেঠিক বলেছি? আজকে নির্বাচনের সময় যে ব্যক্তি একত্র নামাজ পড়ে না তিনিও কি সাইতেছে? মাওলানা সাইতেছে। আল্লাহ বলতেছে এরা টুপি পরবে, এরা দাড়ি রাখবে, এরা রুমাল পরবে, এরা আতর পরবে, কিন্তু ফাসাদু আন সাবিলিল্লাহ দিন কায়েমের বিরোধী করে। এদের পর আল্লাহর কি? এদের পর আল্লাহর কি? এদের পর আল্লাহর কি? কাজে লাগতে পারে, এদের টাকা মসজিদ মাদ্রাসার কাজে লাগতে পারে, কিন্তু ইয়াকিন যদি ঠিক না হয়, বিশ্বাস যদি ঠিক না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লান তুগনিয়ানুহুম আমওয়ালুহুম, পশ্চিমকালেও এদের মাল দান সদকা, পশ্চিমকালেও এদের ছেলে মেয়ে কোনো কাজে লাগবে না, ইহকালেও লাগবে না, পরকালেও লাগবে না, কারণ তারা হলো ইসলামের বিরোধী শক্তি। তাহলে এই যে 6টা দোষের কথা বললাম, এই 6টা দোষ কি জামাত ইসলামের ভিতরে আছে? বুঝে শুনে বলেন, যদি জামাত ইসলামের ভিতরে এই 6টা দোষ থাকে তাহলে জামাত ইসলামকে সাপোর্ট করা যাবে না। কে নিষেধ করেছে? আল্লাহ। আর যদি দোষ না থাকে তাহলে অবশ্যই আগামীতে জামাত ইসলামীকে সাপোর্ট করা দরকার। এবার শেষে একটা কথা বলবো, সেটাও আমি বানাই বলবো না, সেটাও কোরআন দিয়ে বলবো। বিএনপির ভাইরা বলবো, বলে দে
মুলক মানে কি? মুলক মানে কি? রাষ্ট্র, দেশ, ক্ষমতা। এতক্ষণ আমি আল্লাহ তোমাদের সামনে নসিহত করলাম নবীজির মাধ্যমে, এতক্ষণ আমার কোরআন আমিনুল ইসলাম জিহাদি তোমাদের কাছে শোনানো। এবার আমি আল্লাহ জিজ্ঞেস করছি তোমাদের সামনে, তোমাদেরকে বলতেছি এই দোষ 6টা যারা তাদের ভিতরে আছে, আগামী এমপি নির্বাচনে, আগামী উপজেলা নির্বাচনে, আগামী চেয়ারম্যান নির্বাচনে এই 6টা দোষ যাদের ভিতরে আছে, তাদের কি তোমরা ভোট দিয়ে ক্ষমতায় বসালে নাকি? না। কে জিজ্ঞেস করছে? আল্লাহ। যদি এই 6টা দোষ তাদের ভিতরে আছে, তাদেরকে যদি ভোট দাও, তাদেরকে যদি ক্ষমতায় বসাও, তারা যদি এমপি হয়, ওরা যদি মন্ত্রী হয়, ওরা যদি সরকার গঠন করে, তাহলে কি হবে? তিল কোটি পরিমাণ তোমাদের দেবে না, সব ওরাই ভাগ করে খেয়ে ফেলবে। ওরা চাঁদা তুলে ওরাই ভাগ করবে, ওরাই পানি বিক্রি করে ওরাই ভাগ করবে। এর ভিতরে আছে তাদেরকে ভোট দেওয়া যাবে না। আল্লাহ যদি নিষেধ করে থাকে, এই বিশাল কাফেলাকে আমরা শপথ দিতে পারি আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট নেব, কোন বাতিলের পক্ষে সাপোর্ট নেব না, নেব না। এখন ওনারাও টুপি পারবে, আপনারাও টুপিওয়ালা দেখবেন, উনিও টুপিওয়ালা, আপনারাও টুপিওয়ালা। আপনাদের কয়েকটা বুদ্ধি শিখাই দেই। ওনারা যখন ভোট নিতে আসবে, এই 3 থানার ভিতরে 4.5 লক্ষ 5 লক্ষ ভোটার, এই নামাজটা পড়ান। পারবেন? পারবেন? এশারক আসলে পারবেন, এশার নামাজটা পড়ান। ওলোক যদি বলে আমি নামাজ পড়াতে পারি, আমি জোহরের নামাজ, আসরের নামাজ পড়াতে পারি। অধ্যাপক মুজিবুর রহমান ভাইয়ের আছে না নাই? তাহলে যে ব্যক্তি মসজিদের ইমাম, সে ব্যক্তি জাতীয় সংসদের ইমাম। যে ব্যক্তি মসজিদের ইমাম, সে ব্যক্তি টিংলা উপজেলার ইমাম। পারবো না? পারবো না? এবার দেখেন ওদের পদ আর আমাদের পদের ভিতরে পার্থক্য। অন্যান্য যে কটা অনিসলামী দল আছে, প্রত্যেকটা দলের কর্মীরা চলে নেতার টাকায়, দলের কর্মীরা চলে কার টাকায়? আর বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা চলে কর্মীর টাকায়। এই কথা বলে ঠিক না ঠিক? বলেন তো, মুফতি আব্দুল সাত্তার সাহেব ভোটে দাঁড়াইছে, উনি কি ওনার টাকায় ভোট করতেছে না আমাদের টাকায়? আমাদের টাকায় ভোট করতেছে, মানে উনি আমাদের কাছে বিক্রি। উনি একটু টাইমে মানে কিনি ধরে ধরে টানতে, আমার টাকায় আপনি ভোট করেছেন, আপনার দুর্নীতি আমরা মেনে দেব না। আর যদি নেতার টাকায় ভোট হয়, নেতা বলবে ভোটের সময় তোর এই লক্ষ লক্ষ টাকা দিছি, সেগুলো আগে তুলে নেই তো দেব করে। সুতরাং যারা কর্মীদের টাকা দিয়ে এখন ময়দানে নামাচ্ছে, ওরা ক্ষমতায় গিরি ওরাই খাবে। আর যে সমস্ত নেতারা কর্মীর টাকায় দায়িত্ব পালন করছে, ওরা 2 টাকা পালিও কর্মীর পিছনেই ব্যয় করে। সুতরাং আগামীতে এমন একটা দল ক্ষমতায় আসুক যারা কর্মীদেরকে ঠকাবে না। চক্ষু দিয়ে খেয়াল করতেছি টুপিওয়ালারা আগামীতে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন সেই টুপিওয়ালারা ক্ষমতায় যাবার জন্য আপনার একটা মূল্যবান সাপোর্ট আমাদের দরকার। পারবেন আপনি একটা মূল্যবান সাপোর্ট টুপিওয়ালাদের দিতে? ইনশাআল্লাহ। কারা পারবেন হাত তুলে দেখা? কারা পারবেন হাত তুলে দেখা? সৎ লোকের শাসন চাই। 12টা বেজে গেছে। আল্লাহ, আমি আজিজুল ইসলাম জিহাদি সূরা মুজাদালার 4টি আয়াত, সূরা নিসার 3টি আয়াত দিয়ে তোমার পাগলদেরকে বুঝালাম। সর্বশেষ তোমার কাছে বায়াত গ্রহণ করছি, আমরা কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তুমি আমাদের শপথের পরে টিকে থাকার তৌফিক দান করে দাও। এই শপথ বুকে নিয়ে আমরা চলতে পারি সে তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে
সেইখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যেথায় রাসূল খুশি হয়, যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ। বসে